সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। গত 2-3 দিন ধরে এদিকে যা বৃষ্টি হচ্ছে, যে জায়গাগুলো একটু লোল্যান্ড আছে এই জায়গাগুলোতে একদম জল জমা হয়ে গেছে। আজকে 28শে সেপ্টেম্বর, আজ যাচ্ছি আমরা শ্রীরামপুর। আজকে তো শনিবার, ওর বাবার তো শনিবার ছাড়া আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই যখনই শ্রীরামপুর যাই শনিবার দেখেই যাই। দুপুরের দিকেই যাব, শুধু এটাই ভয় বৃষ্টিটা না হলে হয়। বাচ্চা নিয়ে যাব তো। এখন প্রায় 10-15 দিন থাকবো না, ইচ্ছে আছে একদম বিজয়া দশমীর পরেই আসার। তাই বাড়িতে যত মুড়ি, ধনে, চাল আর জোয়ান ছিল সেগুলোকে সব ভেজে নিয়েছি, কোথায় না নষ্ট হয়ে যায় বলে। এগুলো বেশ খাওয়ার পরে মুখশুদ্ধি হিসেবে খেতে খুব ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডের। 3টে কৌটোতে ভরে নিয়েছি, একটা কাঁথিতেই রেখে যাব, একটা আমি শ্রীরামপুরে রাখবো, মা ছেলে খাবো বলে কখন, আর একটা বা গাড়িতে খাওয়ার জন্য ছোট্ট একটা কৌটোয় ভরে নিয়েছি। তুমি দেবে, আমি গোছাবো? তুমি কি করে জানবে কোন কোন জামাগুলো পরতে হবে না হবে? ওটা শীতকালে পরে বোকা, এখনো শীতকাল হয়নি। বাড়ি থেকে দূরে যখনই কোথাও যাই ঘুরতে, হোক শ্বশুর বাড়ি, বাবার বাড়ি বা কোনো আত্মীয় বাড়িই যাই, ব্যাগ গোছানোর সময় আমার এই ছোট্ট দস্যুটার এক্সাইটমেন্ট দেখার মতো থাকে। তাই ওকে ছাড়াও এই কাজটা আমি কিছুতেই করতে পারি না। ভাবি হয়তো ঘুমিয়ে থাকলে ব্যাগ গোছানোটা 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, আর ওকে নিয়ে করলে হয়তো কাজটা 20 মিনিট 25 মিনিট লাগবে। তবু লাগুকে, ওর যেই এক্সাইটমেন্টটা, হাতে হাতে মায়ের কাজ করে দেওয়াটা, এটা যেন আমি কিছুতেই মিস করতে পারি না। তাই ও যখনই ঘুম থেকে ওঠে সব কাজ শেষ করে ওকে নিয়েই বসি ব্যাগগুলো গোছাতে। এই যে একে একে আলমারি থেকে আমি সমস্ত জিনিসগুলো খাটে রাখছি, ও টুক টুক করে এনে এই ভিআইপির কাছে রেখে দিচ্ছে। এই যে ও এলোমেলো করে রেখেছিল, আমি আবার সব সুন্দর করে গুছিয়ে দিলাম। বাড়ি থেকে লাঞ্চ করে সব কিছু গুছিয়ে বেরিয়েও পড়েছি, চলেও এসেছি বাস স্ট্যান্ডে। বাস ধরার হলে বা শাটেল কার ধরার হলে আমাদেরকে এখানেই আসতে হয়। এটার নাম হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। 2-3 দিন ধরে কি প্রচণ্ডই না বৃষ্টি হলো কাঁথিতে, তবু এখন দেখুন বেলা 2টো মতো বাজে, কি প্রচণ্ড রোদ আর কি প্রচণ্ড গরম। বাসে উঠে পড়েছি আমরা। আরেকজনকে দেখুন জুতো খুলে উইন্ডো সিটটা নিয়ে নিয়েছে। এই মুহূর্তে বাসটা ফাঁকা আছে, তাই আমি আর আমার ছেলে একদিকে বসেছি আর ওর বাবা বসেছে উল্টো দিকে। চলো চলো, টাটা করে দাও। টাটা। ছোটোবেলায় যখন আমরাও বাবা মায়ের সাথে এদিক ওদিক যেতাম, তখন এই উইন্ডো সিটটা পাওয়ার জন্য কি অধীর আগ্রহেই থাকতাম। আর যদি কোনো কারণে উইন্ডো সিটটা পেয়ে যেতাম তাহলে তার কথা ছিল না। খুব সুন্দর জানলার ধারে বসতে বসতে হাওয়া খেতে খেতে আত্মীয়ের বাড়ি গিয়ে পৌঁছাতাম। আর যখন সেই আত্মীয়ের বাড়ি গিয়ে পৌঁছাতাম তখন চুলটা হয়ে যেত ঝোড়ো কাকের মতো, আর চোখ মুখ হয়ে যেত একদম শুকিয়ে কাঠ। কিন্তু এখন এই এসি বাসের জন্য সেই সব জিনিসের আর ভয় নেই। খুব সুন্দর জানলা থেকে চারিদিকে সাইড সিন দেখতে দেখতে নিজের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাও। আমাদের ছোটোবেলায় তো এত এসি বাস ছিল না, তাই ওইভাবে যাওয়া ছাড়া কোনো পথও ছিল না। এখন এসি বাস হয়েছে, তাই এইভাবে যেতে পারছি। নিজে সিটে বসেছিল অনেকক্ষণ, এবার চলে এসছে আমার কোলে। এবার গুন্ডামি শুরু হচ্ছে। প্রায় 2-3 ঘন্টা লাগবে বাসে, এরকম করতে করতেই যাবে। কিছুটা মৌরি জোয়ান খেয়েছে আর জিভে দেখাচ্ছে। ওর জন্য কিছু খাবার নিয়ে এসছি, বাসের বা রাস্তার খাবার দেবো না বলে। দেখি যতক্ষণে চাইবো দেব। আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এখানে সব বাসই এসে দাঁড়ায়, ড্রাইভার বা হেল্পাররা টিফিন করে, বাসের প্যাসেঞ্জারও টিফিন করে, সবাই নামে, ওয়াশরুম যায়। ওর বাবাও নেমেছিল, দস্যুটাও নেমেছিল। এই যে একটা চিপসের প্যাকেট নিয়ে এসছে। এমনি ওকে ঘরে থাকলে চিপসের প্যাকেট বিশেষ কিনে দিই না, কিন্তু যখনই আমরা একটু এদিক ওদিক জার্নি করি তখন দিই। ছোটো বাচ্চা তো, বসিয়ে রাখার জন্য এসব তখন দিতেই হয়। তবে ও একা খাচ্ছে না, ওর বাবাও মাঝে মাঝে খাচ্ছে আর আমিও একটু খাচ্ছি। এই সুবাদে আমাদেরও একটু চিপস খাওয়া হয়ে গেল, নাহলে তো আর চিপস টিপস ঘরে আনাও হয় না। আমরা অনেকটা পথই এগিয়ে চলে এসেছি, আর হয়তো মাত্র ঘন্টাখানেকেরই পথ বাকি আছে। এই যে পৌঁছে গেছি আমাদের বটতলা দে স্ট্রিট। এই যে আমাদের ফ্ল্যাটের সামনেই ওই যে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে, আর শেষ ফিনিশিংই বাকি আছে। না, উপরে উঠি। সবাই এসে ফ্রেশ হয়ে গেছি, চা বিস্কুটও খেয়ে নিয়েছি। টেবিলটা কি সুন্দর এখন বাবা মায়ের গোছানো আছে, কিন্তু আর কিছুক্ষণ পরই এই টেবিলটার উপরে অত্যাচার হবে। আর এই দস্যুটা এসেই শ্রীরামপুরের যত ভাঙা খেলনা ছিল সেগুলোকে বার করেছে। আর এই যে এই মুহূর্তে দাদু দিদার মাঝখানে বসে আছে, টিভির আবদার করছে,
একটু চালিয়ে দিতে হবে। আজকে দুপুরে একদমই ঘুমোয়নি বাসে, তাই জন্য এখন হাই তুলছে। ওই যে অর্ধেকটা আম্মার কোলে শুয়ে গেছে, ওর মামি ওদিকে রান্না করছে, হয়ে গেলেই খাইয়ে দেব। আমরা সবাইও খেয়ে নেব। 9:30 মতো বাজতে চললো প্রায়। গুড মর্নিং সবাইকে। কাল ভিডিও করতে করতে একদমও খেয়াল করিনি ফোনের ব্যাটারি কখন লো হয়ে গেছে। এটা আমাদের পরের দিনের সকাল। ঘুম থেকে উঠে একটু চতুর্দিকটা দেখছি। যতই এখানে 20-22 বছর বড় হয়ে যাই না কেন, যখনই বাপের বাড়ি আসি আর এই জায়গাগুলো দেখি না, ভীষণ মিস করি। এটাই হয়তো প্রত্যেকটা বিবাহিত মেয়ের জীবনেই হয়। কি সুন্দর কুমড়ো ফুল ফুটেছে নিচে। যাকে চলুন তাহলে ভিডিওটাকেও বেশি বড় না করে আজকে আমি এখানেই শেষ করছি। ভগবান সবাইকে সুস্থ রাখো। দেখা হবে কোনো অন্য ভিডিওতে, কোনো অন্য একদিন।